হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এবং আজকে আপনাদের নিয়ে যাব তারাপীঠ মন্দির দর্শনের জন্য। এবং এই ভিডিওটা হচ্ছে তারাপীঠ মন্দিরের একটা গাইড ভিডিও বা একটা তারাপীঠ মন্দিরের ভিডিও বলতে পারেন। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মন্দিরের প্রবেশদ্বারের ঠিক সামনে। সিঁড়ি দিয়ে উঠতেই ডান দিকে আপনি পেয়ে যাবেন জুতো রাখার জায়গা। জুতো রাখার জন্য মাত্র 5 টাকা জনপ্রতি হিসাবে নেওয়া হয় এবং সোজা চলে যাব তারাপীঠ মন্দিরের ভিতরে। তো দেখতেই পাচ্ছেন তারাপীঠ মন্দির কিন্তু কখনোই ফাঁকা থাকে না, যখনই আসেন তখনই কিন্তু এরকম ভক্তদের জনসমাগম আপনার নজরে আসবে। দেখতেই পাচ্ছেন দাঁড়িয়ে রয়েছি তারাপীঠ মূল মন্দিরের ঠিক সামনে। তো এখন একবার তারাপীঠ মন্দিরের একটা ঝলক আপনাদের দেখানোর চেষ্টা করছি এখান থেকে। সকাল হোক বা সন্ধে সব সময় কিন্তু তারাপীঠ মন্দিরে ভিড়টা থাকে এবং বিশেষ কোনো তিথিতে তো তিল ধারণের জায়গা থাকে না তারাপীঠ মন্দির। উপরে দেখতে পাচ্ছেন যে লাইনটি, সেটা কিন্তু জেনারেল লাইন। এখানে কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় এবং তারাপীঠ মন্দিরের অপোজিট দিকে প্রচুর রয়েছে স্টল। সেখান থেকে আমরা পুজোর সামগ্রী নিয়ে সোজা চলে যাব লাইনে। তো এখান থেকেও আপনি পুজোর সামগ্রী নিতে পারেন বা মন্দিরের বাইরেও রয়েছে, সেখান থেকেও কিন্তু আপনি ডালা বা ডালি নিতে পারেন। তো আমরা চলে যাব 20 নম্বর স্টলে, যেহেতু আমাদের চেনা ছিল, তো সেখান থেকে আমরা ডালা নিব। তো চলে এসেছি 20 নম্বর স্টলের বেশ কাছাকাছি। দেখতেই পাচ্ছেন এখানে প্রচুর স্টল রয়েছে, 10 নম্বর, 7 নম্বর, 14 নম্বর দেখাই যাচ্ছে ভিডিওতে। তারাপীঠ মন্দিরের ভিতরে কিন্তু রয়েছে প্রচুর স্টল, তাছাড়াও রয়েছে তারাপীঠ মন্দিরের বাইরে স্টল। আপনাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে ডালি নিতে পারেন পুজো দেওয়ার জন্য। এখানে আপনি সব কিছু পেয়ে যাবেন, মায়ের ভোগ থেকে ফুল, শাড়ি, চুনরি, আলতা, সিঁদুর, যা আপনি চাইবেন। এটা হচ্ছে স্টল নাম্বার 20। আমার সামনে যিনি লাল রঙের শাড়ির ডালাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তিনিই হচ্ছে অনন্ত চক্রবর্তী, একজন পান্ডা তারাপীঠ মন্দিরের সেবায়েত। তার নাম্বার আমার কাছে রয়েছে, সেই নাম্বারটা আমি আমার ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। আপনারা যখন তারাপীঠ মন্দিরে যাবেন এনাকে কন্ট্যাক্ট করে চলে যাবেন। ইনি খুব ভালোভাবে পুজো করিয়ে দেন। জানি তো ভিড়টা খুব ভীষণ হয়। তো দাঁড়িয়ে পড়েছি 500 টাকার লাইনে। এবার চলে আসব লাইন সংক্রান্ত বিষয়ে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। এখানে মূলত তিন ধরনের পেইড লাইন হয়, যার মধ্যে রয়েছে 300 টাকার লাইন, 500 টাকার লাইন এবং 1000 টাকার লাইন। আরেকটা যেটা ফ্রি লাইন, সেটা তো আপনারা জানেন। তো এইখানে আমরা 500 টাকার লাইনে দাঁড়িয়ে রয়েছি। 500 টাকার লাইনে দাঁড়িয়েও প্রায় 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে। মন্দিরে এসেছিলাম তখন প্রায় বাজে সকাল 6:20, মানে সকাল 6:20। তো এখন প্রায় 8:30 বেজে গেছে। তো এখন আর কিছুক্ষণের অপেক্ষা মাত্র, তারপরে আমরা দর্শন করব মা তারাকে। আরও একটি ইনফরমেশন আপনাদের সাথে এখানে শেয়ার করব। যদি আপনারা মাকে ফাঁকা এবং খুব ভালোভাবে দর্শন করতে চান, মাকে জড়িয়ে ধরে আপনার মনের ইচ্ছা প্রকাশ করতে চান, তার জন্য সঠিক সময় হচ্ছে দুটি। একটা হচ্ছে অন্নভোগের পরে যে সময়টা বিকেলের দিকে, তারপরে সন্ধ্যার পর মানে এই 8:30টার দিকে টাইমটা হচ্ছে সব থেকে ভালো টাইম মাকে ফাঁকায় দর্শন করার। আমার চেনা আরও একজন সেবায়েত রয়েছে, যিনি থাকেন 5 নম্বর স্টলে। তার নাম্বারটাও আমি শেয়ার করে দেব এই ভিডিওর ডেসক্রিপশানে। তো বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি বামাখ্যাপার বিখ্যাত সিদ্ধপীঠ তারাপীঠে। তো মায়ের দর্শন তো আপনাদের ভিডিওর শেষে অবশ্যই করাবো। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি লাইনে, এখনও আধ ঘন্টার মতো দেরি রয়েছে। ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি মায়ের কাছাকাছি। কোনো ইনফরমেশনের কোয়েরি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আসুন, যথাসাধ্য আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে প্রথমবার যদি এসে থাকেন একটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। আরও একটা বিষয় নিয়ে এখানে অ্যাওয়ার করার চেষ্টা করব, যেটা হচ্ছে মোবাইল ফোন, মানি ব্যাগ, আপনাদের মূল্যবান জিনিস কিন্তু খুব সাবধানে রাখবেন, কারণ এখানে কিন্তু পিক পকেট হয়। আমাদেরই চোখের সামনে একজনের ফোন চুরি হয়ে গেছিলো, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। তো তাই বলে রাখলাম, নিজের জিনিস সাবধানে রাখতে হবে এবং সতর্কভাবে থাকতে হবে। ভিড়টা থাকে কিন্তু প্রচণ্ড বেশি। তো দেখতেই পাচ্ছেন চলে এসেছি মায়ের কাছাকাছি। এরপরেই আমরা প্রবেশ করব মাকে পুজো দিতে। মাত্র কয়েক সেকেন্ডের জন্য ঢুকে মাকে দর্শন করে বেরিয়ে যেতে হয় এবং খুব ভালোভাবে মায়ের দিকে নজর রেখে দর্শন করবেন, নাহলে কিন্তু আপনাকে ধাক্কা মেরে বের করে দিলে আপনি মাকেই কিন্তু দর্শন করতে পারবেন না। পুজো শেষে চলে এসেছি আমরা স্টল নাম্বার 20-তে আমাদের ভোগের প্রসাদ নেওয়ার জন্য। এবং আমরা যে পুরোহিতের মাধ্যমে পুজো দিয়েছি এবং তাকে যে দক্ষিণা দিতে হয়, সেই দক্ষিণা দিয়ে আমরা সোজা চলে যাব বাইরে। কিছুক্ষণ পর আবার ফিরে আসবো সন্ধ্যাবেলায় মাকে দর্শন করতে। দেখতেই পাচ্ছেন সন্ধে হয়ে গেছে, এখন প্রায় 7টা মতো বাজে। আবার আমরা প্রবেশ করছি তারাপীঠ মন্দিরে এবং দর্শন করব মাকে। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়টা কিন্তু সব সময় এরকমই থাকে।
এবং মনে রাখতে হবে শনি রোববার কোনো ছুটির দিন, কোনো অকেশনের দিন ভিড়টা কিন্তু আরও বেশি হয়ে যায়। তো এখন আমরা মাকে দর্শন করব এবং আপনাদের সাথেও মায়ের দর্শন করানোর চেষ্টা করছি যতটা সাধ্য আমার রয়েছে। তারাপীঠ মন্দিরের সামনে যে বাঁধানো চাতালটি রয়েছে ছাদ দেওয়া, সেখান থেকে মাকে দর্শন করা যায়। দেখতেই পাচ্ছেন ভক্তের লাইন কিন্তু রয়েছে এখন অনেকটাই। আপনাকে যদি ফাঁকায় ফাঁকায় দর্শন করতে হয় তাহলে করতে হবে রাত্রিবেলা, মানে 8:30টার পর, সন্ধ্যা আরতি হয়ে যাওয়ার সময়। তো এখন আরতির পর মন্দির বন্ধ ছিল, তার জন্য এতটা ভিড় রয়েছে এখনও। তো এখান থেকে আমরা মাকে দেখার চেষ্টা করব, তারপরে আপনাদের সাথে দর্শন করানোর চেষ্টা করব তারা মাকে। তারাপীঠ মন্দিরে দিনের বেলায় আসলে কিন্তু আরেকটি সুযোগ থাকে মায়ের অন্নভোগ পাওয়ার। তো সেটা যদি আপনারা পান তাহলে অবশ্যই গ্রহণ করবেন মায়ের অন্নভোগ, বা আপনার সেবায়েতকে জিজ্ঞেস করে নেবেন যে অন্নভোগ আপনি পাবেন কিনা। দেখতেই পাচ্ছেন মন্দিরের দরজা খুলে গেছে, তো এখান থেকে প্রচণ্ড ভিড় উকিঝুঁকি মারছি মায়ের দর্শন করার জন্য। তো একদম ভিডিওর শেষ প্রান্তে আপনাদের দর্শন করাবো মায়ের সাথে। অপেক্ষায় থাকুন এবং দেখতে থাকুন তারাপীঠের এই ছোট্ট ভিডিওটি। দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড় রয়েছে, সেই জন্য এইখান থেকে অতটা ভালোভাবে দর্শন করা যাচ্ছে না। তো আমরা 8:30টার পর গিয়ে মাকে খুব ভালোভাবে দর্শন করব এবং আপনাদের সাথেও চেষ্টা করব আপনাদেরও দর্শন করার একটা সুযোগ করে দেওয়ার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তো এবার আমরা সোজা চলে যাব মূল মন্দিরের ভেতরে, এবং যেখানে আপনাদের সাথে আমি মায়ের দর্শন করানোর চেষ্টা করব। এখন একটু ভালোভাবে দেখলেই দেখতে পাবেন এখান থেকে কিন্তু আমি সরাসরি মাকে দর্শন করলাম। আপনারাও হয়তো আমার এই ভিডিওতে দর্শন করছেন মাকে। এবার খুব ভালোভাবে আপনাদের দর্শন করার পালা। একবার আমার সাথে বলবেন নাকি জয় মা তারা। খুব ভালোভাবে মায়ের দর্শন করুন, আপনার মনের বাসনা মায়ের কাছে জ্ঞাপন করুন। ঘরে বসেই কিন্তু আপনি দর্শন করতে পারছেন আমার এই ছোট্ট ভিডিওতে তারা মাকে, সরাসরি বীরভূম তারাপীঠ থেকে। তারাপীঠ মন্দিরের ভিতরে কিন্তু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করার সুযোগ পাওয়া যায় না, যেহেতু আমার চেনাশোনা থাকার সুবাদে আমি সেই সুযোগটা পেয়েছিলাম এবং অনেকক্ষণ ধরে মাকে দর্শন করতে পেয়েছিলাম, প্রায় 2 থেকে 3 মিনিট মতো। তাই আপনাদের সাথেও শেয়ার করলাম তারাপীঠ থেকে সরাসরি তারা মাকে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। কোয়ারিজের জন্য কমেন্ট বক্সে আসুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এটা সাবস্ক্রাইব করে সাপোর্টে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।